দীর্ঘ জল্পনা কল্পনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী 25 ডিসেম্বর বাংলাদেশের মাটিতে পা রাখবেন। এটা একসময় অসম্ভব মনে হলেও সেটাই এখন সত্যি। এবং সেই যে তারেক রহমান যে বাংলাদেশে যাচ্ছেন, ঠিক একই সাথে বাংলাদেশে একই দিনে পৌঁছাবেন যুক্তরাজ্য বিএনপির যে আংশিক আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তার সদস্য সচিব খসরুজ্জামান খসরু। দীর্ঘ এক যুগ পর তিনিও বাংলাদেশে যাচ্ছেন। এই এক যুগে তিনি কেন বাংলাদেশে যাননি, কি সমস্যা হয়েছিল, কি ধরনের নির্যাতনের মুখোমুখি তিনি হয়েছিলেন, সেই ঘটনাই এখন শুনব। খসরু ভাই, আপনিও বাংলাদেশে যাচ্ছেন 25 ডিসেম্বর, এবং আমি যতদূর জানি যে 5 ডিসেম্বরের পরে যখন অসংখ্য নেতাকর্মী বাংলাদেশে যাচ্ছিল আপনাদের, কিন্তু আপনি একটা কথাই বারবার বলছিলেন যে আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে না গেলে আপনি যাবেন না, এবং ঠিক তিনি যেদিন যাচ্ছেন একই দিনে আপনিও বাংলাদেশে পৌঁছাবেন। আমাদেরকে একটু বলুন যে সর্বশেষ কবে বাংলাদেশে গিয়েছিলেন এবং এই দীর্ঘ বিরতি নেওয়ার পিছনের ঘটনাটা কি? খুলে বলো। ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। আসলে এগুলো তো জানেন অনেকগুলা কারণ, যে 2012-এ প্রথম বাংলাদেশে গিয়ে আসছিলাম, এরপরে বাংলাদেশে যাওয়া হয় নাই। যেহেতু আপনি জানেন অনেকগুলা সমস্যা ছিল দেশের মধ্যে, আমাদের বাসার মধ্যে অনেকবার পুলিশ গেছে, আমার আত্মীয়জনকে অনেক ডিস্টার্ব করছে, যার জন্য বাংলাদেশে আর যাওয়া হয় নাই। ইভেন কি আমি বাংলাদেশের মধ্যে যে আমাদের বাংলাদেশের পাসপোর্টটা রিনিউ করার জন্য দিয়েছিলাম, সেই পাসপোর্টও আমি 5 তারিখের পরে আমি পাসপোর্টটা পেয়েছি। আর সব সময় যখন আমরা কোনো প্রোগ্রাম সেমিনার হয়েছে সবসময় বলছিলাম যে লিডারকে সাথে নিয়ে বাংলাদেশে যাব, যার জন্য 5 তারিখের পরেও যাই নাই, যেহেতু লিডার এদেশে থাকবেন। তো আমার একটা ইচ্ছা ছিল যে লিডারকে নিয়ে লিডারের সাথেই যাব, যার জন্য আমরা আগামী 24 তারিখে এখান থেকে ফ্লাই করতেছি। ইনশাআল্লাহ 25 তারিখ সকালে বাংলাদেশে পৌঁছবো। সবার প্রতি আপনার মাধ্যমে দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা যেন উনাকে সহি সালামতে বাংলার মাটিতে নিয়ে যেতে পারে। আপনি দীর্ঘদিন এখানে আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলেন। আমরা জানি যে আপনার মাকেও এক ধরনের সমস্যায় ফেলা হয়েছিল বাংলাদেশে, এবং এই ধরনের ঘটনার ভিতর দিয়েও আপনাকে যেতে হয়েছে, সেটা আসলে কি? আমার আম্মার পাসপোর্ট সেম থিং বাংলাদেশ এমবিসির মধ্যে ছিল। তারপরে আমার আম্মাও 12 বছর পর বাংলাদেশে, 11 বছর পরে আসলে গত বছর 5 তারিখের পরে পাসপোর্ট, আমি 8 তারিখে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি, ওনার 13 তারিখ পাসপোর্ট পেয়ে যাই। তারপরে আম্মা বাংলাদেশে গেছেন। তো এই যে আপনি এবং আপনার মা দুজনকেই এই দীর্ঘ 12 বছর আপনারা বাংলাদেশে যেতে পারেননি, এইটা আপনাকে কতটুকু কষ্ট দিত? আসলে অনেক কষ্ট পেয়েছি। তো আমার আম্মা, বিশেষ করে যে আমার জন্য আমার আম্মা বাংলাদেশে যেতে পারেন নাই, এটাই খুবই খারাপ লাগতো। শুধু আমি না, আসলে আমাদের এখানের মধ্যে যে নেতাকর্মীরা আছেন, শত শত নেতাকর্মীরা ওনাদের মা দেশে আছেন, ওনারা মাকে দেখতে পারেন নাই। অনেকের বাবা মা আত্মীয়স্বজন মারা গেছেন দেশের মধ্যে, কিন্তু ওনারা যেতে পারেন নাই শুধু এই রেজিমের জন্য। তো এই যে 25 তারিখে যাচ্ছেন, প্রথম কি করবেন? প্রথম দিনের বা আপনার তো গ্রামের বাড়ি সিলেটে, সেখানে সিলেটে আসলে কয়দিন পরে যাবেন? না, আমরা প্রথমে যেহেতু ফ্লাইটটা সরাসরি সিলেট যাবে, প্রথমে সিলেট থেকে আবার ঢাকায় আমরা চলে আসব। ঢাকায় আমরা থাকবো, তারপরে আমরা সুবিধার সময় মতো আমরা সিলেটে যাবেন। আমরা খসরুজ্জামানের কাছে শুনছিলাম যে গত 12 বছর তার বাংলাদেশে না যাওয়ার পেছনের ঘটনা, এখানে আন্দোলন সংগ্রামে প্রথম সারির নেতৃত্ব দিয়েছেন, আর নেতৃত্ব দেওয়ার কারণেই বর্তমানে যুক্তরাজ্য বিএনপির যে নতুন আংশিক আহ্বায়ক কমিটি, সেটার সদস্য সচিবও হয়েছেন তিনি। এবং এই যে 25 ডিসেম্বর তিনি বাংলাদেশে যাচ্ছেন, একটি ঐতিহাসিক ঘটনা। তারেক রহমান বাংলাদেশে যাচ্ছেন, বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, এবং এই ঘটনার চাক্ষুষ সাক্ষীও তিনি হবেন। এবং তার এই যে দীর্ঘ 12 বছরের, তিনি শুধু একা নয়, তার বৃদ্ধ মা, তিনিও এই 12 বছর বাংলাদেশে যেতে পারেননি, 11 বছর বাংলাদেশে যেতে পারেননি। গত বছর 5 আগস্টের পর তিনি বাংলাদেশে গিয়েছিলেন। তো এই যন্ত্রণা, সেটা হয়তো লাঘব হবে আগামী 25 ডিসেম্বর।